নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো জমির শ্রেণী পরিবর্তনের ব্যাপার নিয়ে। এর আগে আমি বহু ভিডিও করেছি, তবে আজকে যে বিষয়টি আমরা উত্থাপন করব সেটি হলো যে পুকুর বা ডোবা যে জমি রয়েছে অর্থাৎ জলাশয় রয়েছে, সেই জলাশয়ের শ্রেণী পরিবর্তন করে আপনি কৃষি জমি হোক, অকৃষি জমি হোক কিংবা ভিটি হোক, এইগুলো কি আপনি করতে পারেন? দেখুন, অবশ্যই এগুলো করতে পারেন। এগুলো আইনে রয়েছে, সেজন্য কতকগুলো ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে আবেদন করবেন এটা আপনাদেরকে আজকের ভিডিওতে আমি বলছি। প্রথমত আপনারা দুইভাবে আবেদন করতে পারেন। এক হলো অনলাইন আবেদন, আর একটা হলো অফলাইন আবেদন। অনলাইনে আবেদন করলেও আপনাকে কিন্তু যখন অফিসে ডাকবে তখন সেই কাগজপত্রগুলো নিয়ে হাজির হতে হবে। আর অফলাইনে হলে আপনি আগে থেকে ফর্মটা ফিল আপ করে সেটা জমা দেবেন। আমি এখানে মূলত অফলাইনের ব্যাপারটা একটু বলে নিই, তারপরে আপনাদেরকে কি কি কাগজ লাগবে বা কি কি করতে হবে সেটা বিস্তারিত বলছি। দেখুন, এই আবেদনপত্র আপনারা নিশ্চয়ই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমেই আবেদনকারীর নাম ও ঠিকানা, তারপরে জেলা ভূমি সংস্কার আধিকারিক বা মহকুমা ভূমি সংস্কার আধিকারিক বা ব্লক ভূমি সংস্কার আধিকারিক। যদি আপনার ডিএলএলআরও হয় ওটা একেবারে শেষের ধাপ, তারপরে এসডিএলআরও, তারপরে বিএলএলআরও। আপনাকে প্রথম বিএলএলআরওর কাছে এটা করতে হবে। তারপরে যদি বিএল অ্যান্ড এলআরওর কোনো অভিযোগ থাকে তখন আপনি এসডিএলআরওর কাছে করতে পারেন। এসডিএলআরওর কোনো যদি অভিযোগ থাকে তাহলে সেক্ষেত্রে ডিএল অ্যান্ড এলআরওর কাছে করতে পারেন। বিষয়টা হলো জমি শ্রেণী পরিবর্তনের আবেদন। আপনি এইভাবে লিখবেন, মহাশয়, আমি বা আমরা জমির শ্রেণী পরিবর্তনের পুকুর বা ডোবা ইত্যাদি জলাশয়ের শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন জানাচ্ছি। এই ফর্মটা আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন, কিংবা বিএলআরও অফিসের আশেপাশে জেরক্সের দোকান বা বিএলআরও অফিসে এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন। 2 নম্বর, যে জমি বা পুকুর জলাশয়ের জন্য আপনি শ্রেণী পরিবর্তন করছেন তার কিন্তু আবেদন বিবরণ আপনাকে লিখতে হবে। প্রথমত জেলার নাম, ব্লক, থানা, মৌজা, জেল নং, খতিয়ান নং, আরএস যদি আপনার খতিয়ান নং থাকে সেটা, আর এলআর থাকলে এলআর, আর পারলে দুটোও দিয়ে দিতে পারেন অবলিক দিয়ে, কোনো অসুবিধা নাই। দাগ নম্বর, আরএস দাগ নম্বর, এলআর দাগ নম্বর, যে কোনো একটা দিলেই হয়। জমির পরিমাণ আপনার কত রয়েছে ওই দাগের অংশে সেটা দিতে হবে। আর জমির বর্তমান শ্রেণীটা কি, পুকুর আছে না ডোবা আছে না অন্য কিছু আছে, বাগান আছে, সেটা আপনি এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। এবার এর সঙ্গে কি কি আপনাকে কপি দিতে হবে বা কি কি কাগজ দিতে হবে। প্রথম যে কাগজটা দেবেন সেটা মিউটেশন কার নামে রয়েছে, আর নাম খারিজের যে শংসাপত্র, এটা কিন্তু আপনাকে দেখাতে হবে। বা বর্তমান রেকর্ডের যে কপিটা আছে আপনার, সেই কপিটা আপনি দিয়ে দিতে পারেন রেকর্ডের, আরও আর বা পর্চা বলি আমরা, সেটাকে আপনারা দিতে পারেন। আর 2 নম্বর যেটা রাখবে, হাল খাজনার রসিদ, মানে ওই যে জমির বা পুকুর হোক ডোবা হোক সেখানে আপনি খাজনা দিয়েছেন কিনা বর্তমান সময় পর্যন্ত, তার কিন্তু বর্তমান রসিদ লাগবে। 3 নম্বর, উক্ত জমির হাত নকশা, যাহাতে চতুর্পার্শ্বের মাপ এবং সংযোগকারী রাস্তা দেখানো আছে। এখনকার যে দলিলগুলো হয় সেখানে কিন্তু ম্যাপ বা নকশাটা জুড়ে দেওয়া হয়, আগেকার দলিলগুলোতে নেই। যদি আপনার দলিলে না থেকে থাকে তাহলে আপনাকে আলাদাভাবে একটা নকশা বানিয়ে নিতে হবে, এবং যারা বানায় কম্পিউটারাইজড করে তাদেরকে দিয়ে চিহ্নিত করে নেবেন আপনার কোন জমিটা বা কোন পুকুর বা ডোবাটা, তারপরে তাদেরকে দিয়ে একটা স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। এবার নির্দেশপত্র 1-এর ক, জমির শ্রেণীর আবেদনপত্র, ওই একইভাবে পরিবর্তনের যে পুকুর বা ডোবা যেটা আপনি করতে চান একইভাবে চলে আসবে এইভাবে। এইবার 1-এর যে খ, মানে প্রথমে দুটো ফর্ম বুঝতে পারছেন, একটা 1-এর ক আর একটা হলো 1-এর খ। 1-এর ক ফ্লাপ করার পর 1-এর খ ফ্লাপ করতে হবে। 1-এর ক হলো একটা ফর্ম আর 1-এর খ হলো আরেকটি ফর্ম, মানে মোট দুটো ফর্ম, বা ফর্ম একটা থাকতে পারে, দুটো কাগজ থাকতে পারে এপিটোপিট। এবার আপনি শপথ গ্রহণ করছেন বা অঙ্গীকার করছেন বা আপনি ডিক্লিয়ারেশন দিচ্ছেন।
আমি বা আমরা এত দ্বারা অঙ্গীকার বা ঘোষণা করছি যে জলাশয়ের যে পরিবর্তন করতে চাই সমপরিমাণ বা ততোধিক জমি জলাশয়ে রূপান্তরিত করিতে বাধ্য থাকিব। দেখুন, আপনাকে ডোবা বা জলাশয় শ্রেণী পরিবর্তন তখনই করবে যতখানিক আপনার জলাশয় বা ডোবা রয়েছে তার পরিবর্তে আপনাকে কিন্তু অন্য একটা জায়গায়, আপনার নিজের জায়গায় সেই জলাশয় বা ডোবাটা করতে হবে। যদি এটা করতে পারেন তবেই কিন্তু আপনি অনুমতি পাবেন। এটাই কিন্তু আইন। অর্থাৎ ধরুন আপনার একটা 2 কাঠার উপরে একটা ডোবা রয়েছে, তো এই ডোবাটাকে আপনি কৃষি বা অকৃষি বা ভিটি করতে চাইছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আর একটা বিকল্প যে জায়গা রয়েছে, ভালো জায়গা হতে পারে, সেই জায়গাটাকে, আর 2 কাঠাই লাগবে আপনার, সেই জায়গাটাকে আবার আপনাকে ডোবা বা পুকুর করতে হবে। তবে কিন্তু আপনি এই যে বর্তমান যে ডোবাটা রয়েছে সেটা শ্রেণী পরিবর্তন করতে পারবেন। আমি বা আমরা ঘোষণা করিতে এসেছি নিম্নবর্ণিত জমিকে আমি বা আমরা জলাশয়ে রূপান্তরিত করব। এবার যে বিকল্প জমিটা আপনার রয়েছে, অর্থাৎ সমতল জমি হতে পারে, সেই জমিটার জায়গার যে নাম, জেলার নাম, থানা, মৌজার নাম, জেল নং, খতিয়ান নম্বর RS বা LR, দাগ নম্বর RS বা LR, যদি আংশিক দাগ হয় তবে পরিমাণ অংশ, আর জমিটার বর্তমান শ্রেণী যেটাকে আপনি পরিবর্তন করতে চাইছেন বিকল্প হিসাবে, তার যে শ্রেণীটা কী ছিল সেটা লিখতে হবে। 3 নম্বর, যে তারিখে জমির শ্রেণী পরিবর্তনের আদেশ দেওয়া হবে সেই তারিখ থেকে 90 দিনের মধ্যে আমি বা আমরা পরিবর্ত জলাশয় খনন করিতে বাধ্য থাকিব। মানে বিকল্প যে আপনি ডোবাটা করবেন সেই ডোবাটার কথা বলছে, তাহলে আপনাকে 90 দিনের মধ্যে সেটা কিন্তু করে দিতে হবে। আমি বা আমরা পরিবর্ত জলাশয়টিকে যথাযথভাবে সংরক্ষণ করিব। মানে যেটা পরিবর্তন করলেন, অন্য জায়গায় গিয়ে আবার বিকল্প একটা ডোবা আপনি করলেন, সেটাকে কিন্তু সংরক্ষণ করতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবার আমি বা আমরা জেলা ভূমি সংস্কার আধিকারিকের নিকট নির্দিষ্ট 90 দিনের পরবর্তী 15 দিনের মধ্যে পরিবর্ত জলাশয় খনন করা হয়েছে এই সংক্রান্ত নথিপত্র পেশ করতে বাধ্য থাকিব। মানে ওই যে বিকল্প জলাশয় খনন করা হয়েছে বা ডোবা খনন করা হয়েছে বা পুকুর খনন করা হয়েছে, সেটা কিন্তু DL অ্যান্ড LROর কাছে দেখাতে হবে নথিপত্র। আমি বা আমরা ঘোষণা করিতেছি যে যদি পরিবর্ত জলাশয় জমির শ্রেণী পরিবর্তনের আদেশ দেওয়ার 90 দিনের মধ্যে খনন করিতে না পারি, তবে জমির শ্রেণী পরিবর্তন সংক্রান্ত সরকারি আদেশ বাতিল করা হইলে কোনো রূপ আপত্তি করিতে পারিব না। দেখা গেল 90 দিনের মধ্যে আপনি বিকল্প জমিতে ওই ডোবা বা পুকুরটা করলেন না, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে DLRO বা BLRO বা SDLRO আপনার যে ডোবাটাকে শ্রেণী পরিবর্তন করে দিয়েছিল, কৃষি বা অকৃষি বা বাগান বা ভিটি যাই হোক, সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে তারা পারে। আমি বা আমরা ঘোষণা করিতেছি যে জেলা ভূমি সংস্কার আধিকারিকের নির্দেশের 90 দিনের মধ্যে আমরা নিজ খরচে যে জলাশয়টিকে ইতিপূর্বে শ্রেণী পরিবর্তন করিয়াছি সেই জমিটি মানে জলাশয়টি পুনরায় জলাশয়ে পরিণত করিতে বাধ্য থাকিব। যদি আপনি দেখা গেল ওটা করলেন না, তাহলে আমি বা আমরা ঘোষণা করিতেছি যে জেলা ভূমি সংস্কার আধিকারিক দাবি করিলে উক্ত জমিটি পুনরায় জলাশয়ের পরিবর্তনের খরচ জমা দিতে বাধ্য থাকিব। তাহলে এইটাও কিন্তু তখন করতে হবে। আবেদনকারীর স্বাক্ষর, পূর্ণ স্বাক্ষর, আর যদি সিল থাকে তাহলে সিল, আর যে আপনাকে শনাক্ত করবে অর্থাৎ উইটনেস বা সাক্ষী, তার নামটা এখানটাই হবে। এইবার বলে রাখি যে পুকুর বা ডোবার যখন আপনি আবেদন করলেন, যখন আবেদনটা পাস হলো এবং কোন জমিটা আপনি বিকল্প হিসাবে জলাশয় করবেন সেটা দেখিয়ে দিলেন, আপনি জলাশয় করার বিকল্প যে জমিটা জলাশয় বা পুকুর করার আগেই কিন্তু আপনাকে জমির শ্রেণী পরিবর্তনের সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হবে। কিন্তু সেই ইস্যুটা বাতিল হতে পারে যদি আপনি ওই বিকল্পর যে জমিটা রয়েছে সেখানে 90 দিনের মাথায় যদি না করেন তবেই। কিন্তু সচরাচর দেখা যায়, আমরা যেটা দেখতে পাই
যে পারমিশনটা নিয়ে নেওয়া হলো, জমির শ্রেণী পরিবর্তনের পারমিশন হয়ে গেল, ডোবা বা পুকুর থেকে ভিটি বা আউশের হয়ে গেল। তারপরে কি করে যে বিকল্প জমির যে ওখানটায় কথা বলা হয়েছিল যে এটাকে করে দেওয়া হবে পুকুর বা ডোবা, কিন্তু দেখা যায় যে তারপরে করা হয় না, এরকমও কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে। যাই হোক, এখন এটা বিএলআর অফিস বা ডিএলআর অফিস বা এসডিএলআর অফিস বা ভূমি সংস্কার যে অফিস রয়েছে তারা এটা ভালো বুঝবে। তবে যারা সমাজকর্মী রয়েছে এই বিষয়ে তাদের বিস্তর অভিযোগ রয়েছে, বড় বড় ফ্ল্যাট এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই থাকলো। আমরা আবার পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।